ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মাদক ব্যবসা রাস্তা না, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, শিক্ষা রাখলে শিক্ষা নেই, মাদক ব্যবসা ছেড়ে দে, ভূমিটা সুরক্ষা না, চলবে না, চলবে না, চলবে না, ভূমিটা সুরক্ষা না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, শান্তি 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 নম্বরে জনগণ এক হও মাদক ব্যবসায়ী আসতে না, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মাদক ব্যবসায়ী আসতে না, নম্বরে হবে না, মাদক ব্যবসায়ী আসতে না, নম্বরে হবে না, সঙ্গীত সুর আসতে না, আমরা চাই, আমরা চাই শান্তি 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 শান্তি, আমরা চাই নম্বরে জনগণ এক হও জেগেছে জেগেছে আগুন লেগেছে নারায়ণবাসী জেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে জেগেছে লেগেছে লেগেছে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে, নারায়ণবাসী এক হও, মাদকবাসী আসতে না, নম্বরে হবে না, নারায়ণবাসী হবে না, নম্বরে জনগণ এক হও নম্বরে জনগণ আমরা চাই, আমরা চাই শান্তি 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 শান্তি, দেখে দাও ছেড়ে সঙ্গীত সুর আসতে না, নম্বরে হবে না, সঙ্গীত সুর আসতে না, মাদক ব্যবসায়ী আসতে না, এটা ঘরে আসতে না, জুয়া ঘরে আসতে না, নম্বরে হবে না, জুয়া ঘরে আসতে না, নম্বরে হবে না, আগুন লেগেছে, এই মাদক ব্যবসা ফেরাতে, এই ভিক্ষা লাগলে ভিক্ষা নেই, এই মাদক ব্যবসা ফেরাতে, এই ভিক্ষা লাগলে ভিক্ষা নেই, এই জুয়ার ব্যবসা ফেরাতে, ভিক্ষা লাগবে ভিক্ষা নে একটা ব্যবসা ফেরাতে, ভিক্ষা লাগবে ভিক্ষা নে একটা ব্যবসা ফেরাতে, ভিক্ষা লাগবে ভিক্ষা নে এই মাদক ব্যবসা হবে না, এই নাম্বার হবে না, আজ নয়নবাসীর হৃদয় হচ্ছে রক্তকর হচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, এই মাদক কখনো আমাদের জন্য কল্যাণকর নয়। আজ এই মাদকের নামে আমার সন্তানদেরকে স্কুল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। আজ এই মাদকের নামে আমার মা বোনদেরকে ঘরের কাজের থেকে বিমুখ করা হচ্ছে। আমরা বলতে চাই, এই মাদক আমার সন্তানকে হত্যা করছে, এই মাদক বাবা সন্তানের সম্পর্ক বিচ্ছিন্ন করছে, এই মাদক আজ আমার ছেলেকে স্কুল কলেজ পড়াশোনা থেকে বিগত করছে বা ঠিক কিনা। আমরা স্পষ্ট বলতে চাই, বিষয়ের মাধ্যমে যদি কোনো মানুষ হত্যা করা হয়, ও যেমন খুনি, মাদক গোটা আবার মানুষকে যারা ক্ষতিগ্রস্ত করতেছে ওরাও খুনি। চাই এ খুনের দৃষ্টি, ওরা মাদক ব্যবসা ছেড়ে দিয়ে ভিক্ষা কর, রাস্তায় ভিক্ষা কর, মাদক ব্যবসা ছেড়ে দে। আমি স্পষ্ট বলতে চাই, আজ আমাদের এই রেল পরেও যদি কোনো খুনি, হত্যাকারী, মাদক ব্যবসায়ী এই ব্যবসা করে জানিয়ে দিতে চাই, আমরা রক্ত দিতে প্রস্তুত। এরপরও জোরে বলতে হবে, ৯ নম্বর থেকে মাদককে চিরজীবনের জন্য হত্যা করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের সামনে পিছনে মাদকের সাথে আমাদের কোনো আপোষ থাকতে পারে না। আমরা মুসলমান, আর মাদক হচ্ছে শয়তানের কাজ। এই মাদক কারবারি করবে, এদের আর কোনো পরিচয় নাই, এদের একটা পরিচয়, এরা ধর্মদ্রোহী, এরা শয়তান। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আল্লাহ শুরু করি। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করলেন বলা লাগবে এটা কিছু বলে না, মাইক নিয়ে সাথে সাথে কেউ বললে বললে ফেলায়। আজকে ৯ নম্বরে উপস্থিত হয়ে যায়, যে ৯ নম্বর বাসী জেগেছে মাদকের বিরুদ্ধে, এই মাদকের বিরুদ্ধে ৯ নম্বর বাসী যেভাবে জেগেছে, ইনশাআল্লাহ আমরা মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ। ৯ নম্বর ওয়ার্ড, এই ৯ নম্বর ওয়ার্ড হবে মাদক মুক্ত এরিয়া। আজকের ইনশাআল্লাহ আমরা ৯ নম্বর বাসীর কাছ থেকে একটি কথা জানতে চাই, আমরা কি ৯ নম্বর ওয়ার্ডকে মাদক মুক্ত ঘোষণা করতে পারি না? আমরা কি ৯ নম্বর ওয়ার্ডকে মাদক মুক্ত ঘোষণা করতে পারি না? তাহলে আমরা আজকে ৯ নম্বর ওয়ার্ডকে মাদক মুক্ত ঘোষণা করলাম। আমার
এই 9 নম্বর ওয়ার্ড। আমাদের সাথে প্রশাসন আছে, আমাদের সাথে জনগণ আছে, আমাদের সাথে প্রতিটি ওয়ার্ডের মানুষ আছে ইনশাআল্লাহ। নারী পুরুষ সবাই আমাদের সাথে আছে। এই মাদক কারবারিরা, মাদক সেবনকারীরা, মাদক বহনকারীরা, মাদক বিক্রেতাকারীরা তোমাদেরকে হুঁশিয়ার করে দেয় শেষবারের মতো, আমরা তোমাদের আর মূল্যবান সময় তোমাদের কিছু নষ্ট করবো না। তোমরা যদি মাদক না ছাড়ো, আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলন তোমাদের বিরুদ্ধে করবো। যা যা করণীয় আমরা করবো ইনশাআল্লাহ। বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ। আমরা বিগত দিন থেকে দেখছি আমাদের এই নানাবাসী ছোট ছোট ছেলেপান মাদকের সাথে জড়িয়ে পড়েছে। তাদের চেহারার দিক তাকালে দেখা যায় চোখের পাশ কালো হয়ে গেছে। তাদের দিকে তাকালে দেখা যায় তারা বাবার সাথে বেয়াদবি করছে, মায়ের সাথে বেয়াদবি করছে। তারা শুকনোর পরে শুকনো এত পরিমাণ শরীর শুকনো হয়ে গেছে মাদক সেবন করতে করতে। এই 9 নং বাসীর ভিতরে কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী তারা উদ্বেগ দিয়েছে, কিছু আরেকটা হিসাবে থাকে, তাদেরকে এই 9 নং থেকে উচ্ছেদ করতে হবে। যারা স্থানীয় পর্যায়ে রয়েছেন আপনাদেরকে অনুরোধ করে জানাই, আপনারা মাদক ব্যবসা ছেড়ে দেন। আপনাদের যদি দরিদ্রতা লেগে থাকে আমরা ভিক্ষা দিতে প্রস্তুত আছি, আপনারা ভিক্ষা নেওয়ার জন্য তৈরি হন। আজকে আমি আমাদের সমস্যা কিন্তু তিনটা, একটা মাদক, একটা ভূমিদস্যু, আর একটা শিক্ষা ছিল। এই তিনটা জিনিসকে সমাজ নষ্ট করে দিচ্ছে। আমরা যদি যুব সমাজ, আমার ভাই বেড়াদার, এই 9 নম্বরে সবাই যদি জেগে উঠি ইনশাআল্লাহ এই মাদক বলি, ভূমিদস্যু বলি, ক্যাসিট বলি সব হারানো সম্ভব। আপনারা কি সবাই আমাদের মধ্যে মন লাগে একবার? আমরা একদিনের কিন্তু সমাধান হবে না, একদিনে কিন্তু সমাধান হবে না। আমাদের রাজপথে থাকতে হবে, আমাদের 9 নম্বরে থাকতে হবে। আমরা দেখেন একটা লোক 30 বছর বসবাস করে, একখানা জমি কিনেছে, তারপর নায়ক তার কানের কাছে কাটিয়া, কিন্তু 30 বছর পর এক ভূমিদস্যু তাই বলে আমি টাকা পাবো। বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াই তাহলে আল্লাহ একজনের পিঠাবো, কিন্তু হাজার লোক আমাদের দোয়া করবে। এইটা যদি যুব সমাজ আমরা থাকি এটা কিন্তু করতে পারবো। আমাদের লোক থাকেন ইনশাআল্লাহ আমরা সবকিছু জয় করতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তারা কোনো গাঁজা হয়ে গেছে, তারা কোনো গাঁজা বিক্রি করে, তারা বিক্রি করে, তাদের কাছে আপনারা ঘর ভাড়া দিবেন না। যদি আপনারা ঘর ভাড়া দেন তাহলে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনাদের আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং 9 নম্বরবাসী আপনাদেরকে সবসময় ভিন্ন প্রতিহত করবে। গাঁজা করে আসতে না 9 নম্বরে হবে না। আমরা চাই শান্তিপূর্ণ একটা এলাকা চাই ইনশাআল্লাহ। এইবার আমার বক্তব্য শেষ করছি। আমরা যদি সবাই এক থাকি আমাদের, আমি মনে করি পুরো বাংলাদেশ আইনে আসলে আমাদের এই 9 নম্বর যতদিনে আমরা মাদক মুক্ত না করতে পারবো আমরা তো কিছু হবো না। তাতে যদি আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ত্যাগ হয়ে যায় আমাদের পরের প্রজন্ম এই প্রতিজ্ঞা চালিয়ে যাবে। আমরা যেটা শুরু করেছি এটা আর থামবে না, এটা চলছে, চলমান। ইনশাআল্লাহ সবাই আমাদের পাশে থাকবে। সবাই জানেন আমরা একত্রিত হয়েছি এই একটি কারণে। এক হচ্ছে ভূমিদস্য, দ্বিতীয় হচ্ছে মাদক নির্মূলের জন্য। এই মাদকের জন্য আমরা এর আগেও লড়াই করেছি, তারপর আমরা মামলা খাইছি। তো মামলা খাওয়ার পরেও আমরা কিন্তু থামি রাখি নাই, আমরা লড়াই করে চালিয়ে গেছি। এইবারও লড়াই চালিয়ে যাবো। একটা ছেলেকে মাদক ধরিয়ে দিলে তার 3 প্রজন্ম এই মাদকের ভুক্তভোগী হয়। কারণ আমি দেখছি আমার বাবা, আমি, আমার সন্তানরা এখন এই মাদকের ভুক্তভোগী হচ্ছে। আমরা বাইরে নিয়ে পরিচয় দিতে পারতেছি না, মাদকের নামে পরিচিত মাদকারীরা সবাই